কোরআনের কপিটা সরাইতে পারে নাই। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের ভয়ে গিয়া দরজার নিচে লুকাইয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে ঠকঠক আওয়াজ দিয়ে বলে, এই কি করস তোরা? তখন তারা বলে, না কিছুই করি না। না কিছু একটা আওয়াজ পাইছি আমি। কি করতেছে বলো? বলতেছে আমরা কি করতেছি? আমরা কিছু কথাবার্তা বলতেছিলাম। এরকম কথা বলে না তোরা নাকি মুসলমান হয়েছিস। এই কথা বইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতি সাঈদকে ধইরা একটা ঘুষি মারে, আঘাত করে। এই আঘাতের কারণে কলারের মধ্যে ধইরা টাইনা হেসরায়া ফালাইয়া দেয়। এই টাইনা হেসরা ফালানোর পর নিজের বোন তার স্বামীকে বাঁচানোর জন্য, সাঈদকে বাঁচানোর জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে দাঁড়ায় যায়, বলতেছে, ভাইরে ভাই, আমার স্বামীকে আর মারা যাবে না। এই কথা শুনে ওমর রাগান্বিত হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে একটা চাপেট আঘাত করে একটা চর মারে। এই চর মারার কারণে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা থেকে রক্ত ঝরে। ফাতেমা এবার বোন, ভাই যেমন বোন ওরকম, সে বলতেছে, ভাই ওমর, যদি জীবনও চলে যায় ইসলাম ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন, যে প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ইসলাম ছাড়ব না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছেন। লজ্জা পায়া বলতেছে, ইসলাম ছাড়বি না? ইসলামের ভিতর কি এমন আছে যে জীবন দিয়ে দিবি, ইসলাম ছাড়বি না? কি এমন আছে আমাকে দেখা, তোরা কি করতেছিলি দেখা আমাকে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কোরআনটা আমাকে দে, কোরআনের কপি আমাকে দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না, তুমি ওযু নাই, ওযু ছাড়া কোরআন ধরা নিষেধ করছেন কে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ধরা যাবে না, যাও ওযু করে আসো, গোসল করে আসো। গোসল কইরা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা সূরা তাহা পড়া শুরু করে দিয়েছেন। এরপরে পড়তে 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 ওয়া আনাখতাতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই পর্যন্ত পড়লেন। পড়ার পর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। উমর বলতেছে, না না, মুহাম্মদের কল্লা কাটা যাবে না, বরং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। যে উমর কল্লা কাটার জন্য বের হয়, কোরআনের ফজিলত, কোরআনের বরকতে সে উমর খলিফাতুল মুসলিমিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিসের বরকতে? কোরআনের বরকতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপর নবীজির দরবারে যায়। সাহাবা একরাম বলে, ওই যে উমর আসতেছে। উমর দেখা যায় হাতে তরবারি। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, উমর আসার আগে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আসতে দে উমরকে। সে কি আমাকে হত্যা করার জন্য আসে নাকি সে মুসলমান হওয়ার জন্য আসে? উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উমর, তোমাকে এখনো সময় হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় হয়েছে দেখে আমি আইসা গেছি। সুবহানাল্লাহ। উমর যখন মুসলমান হয়ে যায়, পুরা ঘর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, কোরআন যেখানে যায় সেই জায়গাটা দামি হয়ে যায়। সেই জায়গা কি হয়ে যায়? দামি হয়ে যায়। কোরআন যার সাথে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা দামি বানায় দিবে। এই যে এই জায়গাটা ছিল আগে জঙ্গল ছিল, এই কবরস্থানে মরা ছাড়া কেউ মারা না গেলে আমরা আসতাম, কথা বলেন। কিন্তু এখন এখানে সুন্দর মাহফিল হচ্ছে, ছাত্ররা গুনগুন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করবে। যেই কোরআন ধরলে সওয়াব পাওয়া যায়, যেই কোরআন দেখলে সওয়াব পাওয়া যায়, যেই কোরআনকে স্পর্শ করলে সওয়াব পাওয়া যায়, যেই কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে 10টা দুনিয়া সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। যেই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন
তার পরিবার থেকে যে তেলাওয়াত করবে 10 জন লোক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই কারি সাহেব টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিন, ও কারি সাহেব, ও হাফেজ সাহেব, যাও তোমার পরিবারভুক্ত যারা আছে, যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুমি টেনে টেনে তাদেরকে বের করে জান্নাতে পৌঁছায় দাও, একমাত্র শুধুমাত্র কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআন আমাদের সন্তানকে শিক্ষা দিব কি দিব না? কথা বলেন। কোরআন শিক্ষা দিলে সেই সন্তান হাফেজ হবে, জানাজা পড়াবে, সেই সন্তান দিনদার পরেজগার মুত্তাকি হবে, সেই সন্তান আদর্শ সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সন্তানগুলোকে এই দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে কোরআনওয়ালা বানানোর তৌফিক দান